বন্ধুরা একটা বিশাল বড় ব্রেকিং আপডেট উঠে আসছে ওবিসি সমর্থন মামলা। তো গতকালে কিন্তু ওবিসি নিয়ে কিন্তু স্থগিতাদেশ জারি করেছেন বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং ডায়েশ্বরম মান্থা। তো বর্তমানে আবারও একটা বিশাল বড় ব্রেকিং আপডেট উঠে আসছে যে স্থগিতাদেশ দিয়েছেন। তো এবার কিন্তু রাজ্য সরকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন। বিশাল বড় একটা ব্রেকিং আপডেট উঠে আসছে। তো আইন মেনে বিজ্ঞপ্তি জারি করা হয়নি। তপব্রত চক্রবর্তী এবং ডায়েশ্বরম মান্থা যে আন্ডারে গতকালে শুনানি হয়েছিল সেটা কিন্তু পরিষ্কার কথা বলছেন যে আইন মেনে বিজ্ঞপ্তি জারি করা হয়নি। কিন্তু রাজ্য সরকার বলছেন যে আর অপেক্ষাকৃত কম পিছিয়ে থাকা সম্প্রদায়কে ওবিসি বি ক্যাটাগরিতে রাখা হয়েছে এবং খুব পিছিয়ে থাকা সম্প্রদায়গুলিকে ওবিসি এ ক্যাটাগরিতে রাখা হয়েছে। তারপর ওবিসি এ ক্যাটাগরিতে 49টি এবং ওবিসি বি ক্যাটাগরিতে 91টি সম্প্রদায়ে আনা হয়েছে, সেটা কিন্তু ক্লিয়ার রাজ্য সরকার বলছেন। এবং ওবিসি রিজার্ভেশন 7% থেকে বাড়িয়ে 10% করা হয়েছে। আশা করি আপনারা সকলেই জানেন এই যে ওবিসি রিজার্ভেশন 2010 সালের আগে কিন্তু 7% ছিল, তো সেটা বাড়িয়ে কিন্তু 10% এবং 17% করা হয়েছে বর্তমানে এখন। তো সেটা কিন্তু 2010 সাল আগে যেটা করা হয়েছিল এর আগে 7%, সেই রায়টা কিন্তু মান্যতা দিচ্ছেন হাইকোর্ট। তো সেই রায় হিসাবে কিন্তু করতে বলা হচ্ছে রাজ্য সরকারকে, কিন্তু কোনো রকম কোনো কিছুই করছে না রাজ্য সরকার। এখানে দুটো শ্রেণীতে ভাগ করা হয়েছে, ওবিসি এ এবং ওবিসি বি করা হয়েছে। তার জন্য কিন্তু এত ঝামেলা রাজ্যের বর্তমানে এখন। ওবিসি সংক্রান্ত মামলার জন্য রাজ্যে কিন্তু নিয়োগ প্রসেস বর্তমানে আটকে রয়েছে। কি করছে রাজ্য সরকার আসলে একটা নাটকের পর নাটক শুধুমাত্র বর্তমানে এখন চলতেই রয়েছে। ওবিসি বিতর্কে এনসিবিসির কাছে কিন্তু চিঠি কিসের ভিত্তিতে এই যে তালিকা তৈরি করা হয়েছে এটা বর্তমানে কিন্তু সূত্রের খবর এখন বর্তমানে পাওয়া যাচ্ছে। কিন্তু গতকালে কিন্তু ওবিসির নতুন তালিকা সহ রাজ্য ওই সংক্রান্ত যত বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে মঙ্গলবার সেগুলির উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করল কলকাতা হাইকোর্ট। আগামী 31 জুলাই পর্যন্ত এই নির্দেশ বলবৎ থাকবে। আগামী 24 জুলাই ওবিসি তালিকা সংক্রান্ত মামলা পরবর্তী শুনানি হবে কলকাতা হাইকোর্টে। এদিন মামলাটি উঠে বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি রাজকুমার মান্থা ডিভিশন বেঞ্চে সোমবার রাজ্য পোর্টাল চালু করে সমস্ত দপ্তরে কাস্ট সার্টিফিকেট জমা দেওয়ার আবেদন করতে বলেছিল, তাতেও স্থগিতাদেশ দিয়েছে হাইকোর্ট। উল্লেখ্য ওবিসি বাতিল মামলায় আবেদনকারী পক্ষ থেকে দাবি করা হয়েছিল হাইকোর্টের রায় মেনে সমীক্ষা করা হয়নি। রাজ্য ও অনগ্রসর শ্রেণী কল্যাণ কমিশনের যুক্তি ছিল সমস্ত নিয়ম মেনেই সমীক্ষা হয়েছে এবং তার রিপোর্ট পেশ হয়েছে। সোমবার ডিভিশন বেঞ্চ সমীক্ষার পদ্ধতি সহ যাবতীয় নথি দেখতে চায়। যদিও মামলাকারীর আইনজীবী দাবি ছিল সমীক্ষা নিয়ে কোনো বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি এবং আপনাদের কমিশনের আইনজীবী অবশ্য জানিয়ে দিয়েছিল আদালতের সমস্ত নির্দেশ মেনে সমীক্ষা করা হয়েছে। উল্লেখ্য গত মঙ্গলবার বিধানসভা অধিবেশনে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন আদালতের নির্দেশ নতুন অগ্রসর সম্প্রদায়ের তালিকা তৈরি হয়েছিল, কোন কোন জনজাতিকে ওবিসি হিসেবে স্বীকৃতি দেওয়া হবে তার একটি নির্দিষ্ট তালিকা কিছুদিন আগে প্রকাশিত করেছিল অগ্রসর সম্প্রদায় উন্নয়ন কমিশন। সেখানে 41টি জনগোষ্ঠীকে ওবিসি হিসেবে চিহ্নিত করা হয়েছিল। তো বন্ধুরা রাজ্যে কিন্তু নাটকের শেষ নাই, কি হবে ভবিষ্যৎ সেটা কিন্তু আসলে কিন্তু ক্লিয়ার এখনো কোনো মতে বোঝা যাচ্ছে না। তো ওবিসি রায়কে বর্তমানে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাচ্ছে রাজ্য সরকার। একটা বিশাল বড় ব্রেকিং আপডেট উঠে আসছে। তো আজকেই কিন্তু চ্যালেঞ্জ করতে যাচ্ছেন রাজ্য সরকার। আজকে কিন্তু হয়তো কেস ফাইল করা হবে। এটা কিন্তু একটা বিশাল বড় ব্রেকিং আপডেট উঠে আসছে। এই গুরুত্বপূর্ণ আপডেটটি কিছুক্ষণ আগে পাওয়া গেল। বন্ধুরা অবশ্যই চ্যানেলে পাশে থাকুন, চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখুন। যখনই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাবে সমস্ত চ্যানেলে আপডেট দিয়ে দেওয়া হবে। তো ওবিসি রায়কে যদি আবার চ্যালেঞ্জ করে রাজ্য সরকার সেখানে কী হবে সেটা কিন্তু এখন গুরুত্বপূর্ণ ব্যাপার হয়ে দাঁড়াবে, কিছু খারাপ বিষয় হয়ে থাকবে। কারণ ব্যাপারটা হচ্ছে এখানে ওবিসি রায় আশা করে আমরা সকলেই জানি এই যে সমীক্ষার যেটা রায় সেটা কিন্তু হাইকোর্ট বর্তমানে স্থগিত দিয়েছেন। সেই রায়কে আবার চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাচ্ছে। যদিও আবার একটা সুপ্রিম কোর্টে মামলা চলছে, এটা কিন্তু নেক্সট মান্থে কিন্তু শুনানি রয়েছে, আশা করি আপনারা এটাও জানেন। তো শুধুমাত্র কেসের পর কেস, চ্যালেঞ্জের ওপর চ্যালেঞ্জ, কী করা যাবে, জীবনটা টোটালি বরবাদ হয়ে যাচ্ছে বন্ধুরা। আসলে বেকার চাকরি প্রার্থীদের অবস্থা খুব খারাপ বর্তমানে এখন, মানে বলার ভাষা খুঁজে পাচ্ছি না বর্তমানে এখন। চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ, বেকার চাকরি প্রার্থীদের অবস্থা খুব খারাপ। এটা কিন্তু একদম বলে বোঝানো যাচ্ছে না বর্তমানে। রাজ্য সরকার শুধু ইচ্ছামতো কাজ করছে, কোনো কিছুই করছে না, শুধুমাত্র বেকার চাকরি প্রার্থীদের অবস্থা দিন দিন খারাপ করছে এবং ভবিষ্যৎ শুধুমাত্র অন্ধকারের দিকে ঢেলে দিচ্ছে রাজ্য সরকার।